ভাই এখন আমি কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাচ্ছি। তো এখন আমি রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12-র ওপরে। অ্যান্ড তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই ন্যাশনাল হাইওয়েগুলোতে একদম লেফট সাইডে যে লেনটা থাকে ভাই, এটাকে বলা হয় স্লো লেন, ঠিক আছে। অ্যান্ড রাইট সাইডে যত লেন থাকে, তো বেসিক্যালি এই রাইট সাইডের লেনগুলো ইউজ করা হয় ওভারটেকিং অ্যান্ড হাই স্পিডের জন্য, ঠিক আছে। তো এইটা যেমনি ডবল লেন, তো ডবল লেনে একটা থাকে ক্রুজ লেন আর একটা থাকে হাই স্পিড লেন অ্যান্ড ওভারটেকিং লেন। এই যেটাতে হাই স্পিড হয় সেটাতেই ওভারটেকিংও হয়, ঠিক আছে। তো যেগুলো 3 লেন হাইওয়ে সেগুলোতে ওভারটেকিংয়ের জন্য আবার একটা এক্সট্রা লেন থাকে। তো আমি আজ পর্যন্ত ভাই বুঝতে পারি না, এই হাই স্পিড লেনেতে দেখবে যত ট্রাক আছে পর পর লম্বা লাইন করে 40-50 এরকম স্পিডেতে হাই স্পিড লেন দিয়ে চালাবে। কেন ভাই, তোদের যেটা ক্রুজ লেন আছে তোরা সেই লেন ধরে চালা। এদের জন্য মানে কি বলবো, হাইওয়েতে গাড়ি চালাতে ভাই এতটা সমস্যার মধ্যে পড়তে হয় না, মানে তোমার মাথা খারাপ হয়ে যাবে লিটারেলি এই ট্রাকগুলোকে সামলাতে সামলাতে হাইওয়েতে। তুমি 100, ধরো তুমি যত স্পিডেই যাও, 80-তে যাও, 100-তে যাও, এরা যেখান সেখান দিয়ে ডান দিক বাঁ দিক কোনো কিছু দেখে না, উল্টো পাল্টা এদিক ওদিক দিয়ে ঢুকিয়ে দেবে, ঘুরিয়ে দেবে, যা ইচ্ছা যাবে তাই করবে। তার সঙ্গে সঙ্গে এই হাই স্পিড লেনগুলোতে 40-50-এর স্পিডে, এরকম স্পিডেতে গাড়িটাকে রান করাবে। তার জন্য তোমাকে একবার ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক করে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে যেখানে সেখানে বাঁ দিক থেকে ডান দিকে লেন, ডান দিকের থেকে বাঁ দিকে লেন, কোনো একটা ইন্ডিকেটার দেবে না, কিচ্ছু দেবে না। কেন ভাই আমি বুঝতে পারি না। আর পুলিশও ভাই এদেরকে কিছু বলে না। হাইওয়ের সামনে দেখি যেখানে একটুখানি মোড় টোর আছে, সিগন্যাল আছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, পুলিশ এদেরকে কিছু বলে না। ভাই যত দোষ কি বাইকারদের, ভাই এদেরকেও তো একটুখানি বলা উচিত, দেখানো উচিত, জানানো উচিত যে ভাই তোরাও একটুখানি ঠিক মতো